বিধানসভা নির্বাচন আসতে আর বেশি সময় নেই, আর এরই মধ্যে একটা প্রশ্ন হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভার মানুষেরা তারা ঠিক কোন দলের ওপর আস্থা রাখছেন। তারা কি রাখছেন আস্থা শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর, নাকি বিরোধী দল বিজেপির ওপর, নাকি অন্য কোনো বিকল্প দল যেমন আইএসএফ বা অন্যান্য দলের ওপর? এই বিষয়ে যখন জাঙ্গিপাড়ার সাধারণ নাগরিকদের প্রশ্ন করা হলো, তারা ঠিক কি বার্তা দিচ্ছেন, কোন দলকে চাইছেন এই জাঙ্গিপাড়া বিধানসভায়, কি উত্তর দিচ্ছেন তারা, জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। জাঙ্গিপাড়ার মানুষরা বিকল্প হিসাবে আইএসএফকে চাই। ওটাই ভালো, আর কেউ ভালো না। সুবিধা থেকে তো পাকা চিরিং বাজ, ও তো কথা বলা কোনো চিরি নেই ওর। আর নওশাদ পারবে না, নওশাদের কথা বলে লাভ নেই। জাঙ্গিপাড়ায় কাকে চাইছেন আপনারা, কোন দলকে, টিএমসি বিজেপি নাকি আইএসএফ? আমরা ভাইয়েন আইসে। আমি কেন এখানে ফুরফুরায় যদি 10,000 ভোটার থাকে, 9,000 ভোটার পরিবর্তন চাইছে। এই যে জাঙ্গিপাড়ায় আপনারা কাকে চাইছেন, টিএমসি বিজেপি নাকি আইএসএফ? আইএসএফকে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআইএন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আসন্ন নির্বাচন এগিয়ে আসছে, এপ্রিল মাসে ভোট এবং প্রার্থী তালিকা প্রকাশ করে বেরিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে জাঙ্গিপাড়ার বাসিন্দারা কোন দলকে চাইছে, তৃণমূল, বিজেপি নাকি আইএসএফ? জাঙ্গিপাড়ার মানুষরা বিকল্প হিসাবে আইএসএফকে চাইছে। কেন? বিগত 15 বছর ধরে আপনারা সেনাসিসের যেটি উন্নয়ন দেখেন, সেনাসিস কোনো উন্নয়ন করেনি। এই জাঙ্গিপাড়ার মানুষের জন্য কোনো উন্নয়ন কেন? আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন যে একটা এমএলএ কোটার কাজ হয়, রাস্তাঘাটে যে কাজ হয়, সেনাসিস চক্রবর্তী যদি নিজের দায়িত্ব নিয়ে 100টা নিজের প্রকল্প কাজ দেখিয়ে দিতে পারে, তাহলে বলা যাবে যে হ্যাঁ, ভোট চাইতে পারে। অতএব বলবো সেনাসিসকে এখানে চাই না, আমরা আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও সিপিএম জোটকে আমরা চাই এই জাঙ্গিপাড়ার মানুষ। জাঙ্গিপাড়ায় কাকে চাইছেন আপনারা, কোন দলকে, টিএমসি বিজেপি নাকি আইএসএফ? আমরা ভাইয়েন আইসে। কেন? টিএমসি কি কাজ করেছে? কিছুই দেয় না তো। আর রাস্তাঘাটেও যেমন তেমন ওসব কিছুই হয়নি। আর অনেক কিছু মানুষকে যারা 2 বা 3 বার ঘর পেয়েছে তাদের আর ঘর দিচ্ছে, সব কিছু দিচ্ছে। বাকি তো সবার ওপরে কোনো নজর কিছু সেরকম রাখেনি। আর যে বলছে যে সংখ্যালঘুদের তারা অনেক উন্নয়ন করে থাকেন, তা আপনারা একেবারে বলছেন যে না কিচ্ছু উন্নয়ন করেনি। উন্নয়ন কি করেছে? আমি একটা গরিব মানুষ, আমি ঘর পাইনি, আমি কিছুই পাইনি, একটা পায়খানা পাইনি। হ্যাঁ, কি করেছে? কিছুই করেনি। ওরা তেলা মাথায় তেল দেয়। ওদের টিএমসির মধ্যেই যে বাড়িতে ঘর পাওয়ার কথা না, পাকা ঘর আছে, সেখানে তিন ভাই ঘর পেয়েছে, বেশি দূর না, বেলপাড়ায়। আপনারা পরিবর্তন চাইছেন এখানে? পরিবর্তন চাইছি, মানে নওশাদ সিদ্দিকী আসে। দাদা, টিএমসি যে বারংবার করে বলে আসেন সংখ্যালঘুদের জন্য অনেক উন্নয়ন করেছেন তো, হ্যাঁ, বহুত কিছু করেছেন। ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, ভাইয়ে ভাইয়ে দুশ্মনী করেছেন। হ্যাঁ, অনেক কিছু। কে বলেছে করে না? টিএমসি যা উপকার করেছে ভোলা যাবে না, যতদিন বাঁচবো টিএমসির উপকার ভোলা যাবে না। বলে বাপরে বাপ, আমাদের দিদি যে এত নাটক জানেন, হ্যাঁ, এটা আমরা জানতাম নি। আমরা জানি বেটা ছেলেরাই নাটক করে, তো আমাদের দিদিমণি এত নাটক করতেন আমরা জানতাম নি। তো যাই হোক, একটা আমাদের দেশের ক্ষমতামান উনি একটা ক্ষমতা পেয়েছেন, তো ক্ষমতাটা কোথায় কি প্রয়োগ করতে হবে উনি খুব ভালোভাবে জানেন, কোন জায়গাটায় কোন ক্ষমতাটা কখন প্রয়োগ করলে আমাকে মানুষ চাইবেন। আর উনি তো হচ্ছে বহুরূপী। আমি যদি আপনি কি জাতি আমি জানি না, আমি এই টুপিটা মাথায় দিয়ে যদি একটা মন্দিরে যে ঘন্টাটা লাড়া দিই, তাহলে কিন্তু জানতে হবে আমার উদ্দেশ্য কিন্তু খারাপ আছে, এটা সবাই জানবেন। আমি তো মুসলমান, আমি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো, আমি একটা মন্দিরে যে ঘন্টা লাড়া দেবো কেন? দিদি আমি বলছি, দিদি আমাদের মুসলিম ধর্মর কি জানে? ও এসে ঘুমটাটা দিয়ে সারাদিন আমরা শুকিয়ে থেকে রোজা রেখে ইফতারের মজা ও কি জানে? এসে মুসলমান দরদি নয়, ওটা মুসলমান ওই দরদি একটু দেখিয়ে ভোটটা নিতে হবে, এইটা ওর কাজ। তা বাকি মুসলমানের যে উপকার করবে সেটা ওর মধ্যে একটুও চিন্তাভাবনা নেই। এক তিল পরিমাণ মুসলমানের উপকার করে সেই চিন্তাভাবনা নিয়ে উনি চলেননি। যদি চলতেন তাহলে সকল জাতি নির্বিশেষে ধর্মকে নিয়ে ও
বিচার করতেন। ওর ধর্মটাকে ভালোবাসেন উনি, ওর ধর্মটা কি করে কি চালাতে হবে, আমাদের ধর্মটাকে নিয়েও ছেলে খেলা ভাবেন, যে মানে মুসলিম ধর্মটা কিছুই নাই, ওই যেটা উনি ভাবেন। তো আমরা তো ওনাকে ওটা ভাবতে পারিনি কেন, ইসলামপন্থীর যারা মানুষ আমরা হচ্ছি ইসলামপন্থীর মানুষ। আমাদের ইসলাম যে শান্তি, ইসলাম ধর্ম কি শান্তির ধর্ম। তো আমরা চাই না মানুষকে ছোট চোখে দেখি, খারাপ নজরে দেখি, এটা ইসলামপন্থীর কোনো মানুষ কোনো ধর্মই চায় না। চাই না, না কোনো ধর্ম চাই না বলা ভালো। আপনারা বিকল্প হিসেবে কাকে চাইছেন 26-এর নির্বাচনে? আপনারা তাহলে কি পরিবর্তন? নির্বাচনেতে আমরা চাইছি, আমরা নওশাদ ভাইজানকে চাইছি, আজকে বলে নয়, নওশাদ ভাইজান যেই থেকে এসেছে আমরা খুব চেষ্টায় ছিলাম যে আমাদের নওশাদ ভাইজান যদি আসেন তাহলে আমাদের পশ্চিমবাংলার উন্নত আরও ফিরে আসবেন। এবার যে এই গরিব মধ্যবিত্তিগুলো যে এই যে হা হা করছে নেই, আজকে এই যে বাজারে দেখেন একটা আলুও বাজারে ছাড়ছে না। আজকে পাঞ্জাব থেকে আলুটা আসতে এখানে 1000 টাকা খরচা, সে আলুটা 5000 টাকা করে বিক্রি হয়েছে, সরকারের কোনো নজর নেই। আচ্ছা আপনার 1200 টাকা 60টা 2200 টাকা করে বিক্রি হয়েছে, সরকারের সেখানে কোনো নজর নেই। আজকে আলু হচ্ছে 180 টাকা প্যাকেট, আলুগুলো বাইরে পাঠাচ্ছে না, সব বর্ডার সিল করে দিয়েছে। হ্যাঁ, তারপরে একটা আলুর বস্তা আর বছরে ছিল 8 টাকা, সে আলুর বস্তাটা এবছর হয়েছে 25 টাকা। তাহলে এই তো আমাদের দিদিমণির চালচলন। আর দিদিমণি, মোদি যেটা বলবেন দিদিমণি সেইটা করবেন। মোদির কথার অনুযায়ী এক তিল উইদিক উদিক করতে পারবেন না, করলে ওর কানটা ধরে মোদি নিয়ে যেয়ে দিল্লিতে ভরে দেবে। আপনারা তাহলে বিকল্প চাইছেন, পরিবর্তন চাইছেন? হ্যাঁ অবশ্যই পরিবর্তন তো আমরা কেন, আমি কেন, এখানে ফুরফুরায় যদি 10,000 ভোটার থাকে, 9,000 ভোটার পরিবর্তন চাইছে, যে আমাদের পরিবর্তন চাই। জাঙ্গিপাড়া বিধানসভায় আপনারা কোন দলকে চাইছেন, আইএসএফ নাকি টিএমসি? আইএসএফ। কেন? আচ্ছা মহাব্বত ভালোবাসাই চাইছে। আর টিএমসি টিএমসি পছন্দ না আমার, পছন্দ না? না। আমার দাদা হুজুরের মহাব্বতের জমিনে যে মানুষ আছে সেই মানুষকেই আমরা চাই, আচ্ছা, আমরা অন্য কাউকে চাই না। তাহলে আপনারা আইএসএফ এর উপরই ভরসা করছেন? আর এর উপরেই ভরসা আছে আমাদের, ওরাই রাখবে, ওরাই ফেলবে, ওরাই তুলবে, ওরাই লাড়াচাড়া করবে। কি মনে হচ্ছে আইএসএফ কি এখানে জায়গা করতে পারবে? আল্লাহ যদি চাই হবে, আমার নবীজি যদি হুকুম হয় হবে। আর বিজেপি? বিজেপি কথা আমি বলতে পারবো না আজকে, না। জাঙ্গিপাড়ায় আপনারা কোন দল চাইছেন, টিএমসি, বিজেপি নাকি আইএসএফ? আইএসএফ। কেন? আইএসএফ ভালো কাজ করছে, নতুন দল। কি কাজ করেছে ভালো? আইএসএফ আমাদের পছন্দের দল। কি হয়েছে, যদি আবার ক্ষমতায় আসে তাহলে আপনাদের কোনো উন্নতি করবে? হ্যাঁ নিশ্চয়ই করবে। টিএমসি কি উন্নতি করলো এতদিন ধরে, এত বছর ধরে? এদের বেশি খাওয়া খাই, নিজেদের মধ্যে খাওয়া খাই করছে। হ্যাঁ, এ বলছে আমি নেবো, এ বলছে এইসব ব্যাপার, এরা নিজেরাই ঠিক নেই। জাঙ্গিপাড়ায় কি কি দরকার আর বলে মনে হয় উন্নতি? এই আমাদের 31 নম্বর রোডে বাস চলছে না, এটা আগে বাস চলতো। জাঙ্গিপাড়ার সেনাশিস চক্রবর্তী বিধায়ক ছিল, আবার তো তিনি প্রার্থী হয়েছেন এখানে। হ্যাঁ পরিবহন মন্ত্রী হয়েছে, কিন্তু 31 নম্বর বাসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখানে জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার লোকের খুব অসুবিধে, তাহলে কাটা সার্ভিস করে যেতে হচ্ছে। আপনারা বলছেন যে আইএসএফ এর উপরই ভরসা রাখবেন 26-এর নির্বাচনে, তাই তো? নিশ্চয়ই। জাঙ্গিপাড়ায় কোন দলকে চাইছেন, টিএমসি, বিজেপি নাকি আইএসএফ? জাঙ্গিপাড়ায় আমরা চাইছি মানে আইএসএফ তরফ থেকে চাইছি, তবে সেটা মানে আমাদের একটা কথাবার্তা চলছে, আমরা আইএসএফ থেকেই চাইছি। কেন? क्योंकि আইএসএফ কাজ ভালো করবে, আইএসএফ মানে ওই টাকার লোভটা দেখাবে না, কিন্তু মানুষকে কাজ দেবে, চাকরি দেবে, আর এটাই মানুষের প্রয়োজন। কেননা মানুষ চাকরি পেলে পরে নিজের পুরো পরিবারকে টানতে পারবে, কিন্তু ওই 1,500 টাকা করে দিলে পরে সে নিজের পরিবারও টানতে পারবে না, বেকারও হয়ে যাবে, আর উল্টে সেই টাকাটা গুটকা খেয়ে আরও তার মানে রোগ ধরে যাবে। আমার ক্ষমতায় আসার আগে তো সবাই বলে যে চাকরি দেবে। হ্যাঁ, ক্ষমতায় আসার আগে তো সবাই বলে চাকরি। ক্ষমতায় আসার আগে সবাই চাকরি দেবে বলে, কিন্তু কেউ তো দিচ্ছে না। আমরা তো নওশাদ ভাইয়ের ওপর ভরসা রাখছি যে নওশাদ ভাই এটা করতে পারবে, আমরা আশা রেখেছি। আপনারা আশাবাদী? হুম, বিজেপিকে চাইছেন কি কোনোভাবে? না, বিজেপি এলে পরে তাহলে আরজি করার মতন ঘটনা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আইএসএফ এর উপরই? কেন আমরা তো মোদিকেও দেখছি অ্যাবসেন্ট ফাইলে নাম এসেছে। ওটাই ভালো, আর কেউ ভালো না। এই সুবিধা থেকে তো পাকা চিটিং বাজ, ও তো কথা বলা কোনো ছিঁড়ি নেই ওর। আর নওশাদ পারবে না, নওশাদের কথা বলে লাভ নেই। তো দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যাবে, মমতাই পারবে, মমতাই পারবে। ক্ষমতায় আবার আসবে বলছেন? মমতাই পশ্চিমবাংলায় আসবে, সুবিধা থেকে জীবনে আসতে পারবে না, যত যে করুক চেষ্টা করুক পারবে না। এই যে জাঙ্গিপাড়ায় আপনারা কাকে চাইছেন, টিএমসি, বিজেপি নাকি আইএসএফ? আইএসএফকে। কেন? আইএসএফ ভালো ব্যবহার করে, ভালো আচার আচরণ করে, আইএসএফ ওই জন্য দরকার। টিএমসি বলছে না এখানেই থাকবে, না আমাদের টিএমসি থাকবে না, আইএসএফই থাকবে। বিজেপি? বিজেপিও থাকবে না, বিজেপি পাবে না। শুধুমাত্র
আইএসএফ আইএসএফ